নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারকে তলব করে ইডি এবং তারই ঘনিষ্ঠকে তলব প্রসঙ্গে মুখে কুলুপ পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় আজ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। পার্থ ছাড়াও এদিন আদালতে তোলা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়, চন্দন মণ্ডল ও অশোক সাহাকে। গতকালই আপনারা জানেন যে 128 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারকে ডেকে পাঠায় ইডি। পার্থ সরকারকে ডাকা হয়েছে। পার্থদা, আপনার শরীর কেমন আছে? আপনি সশরীরে থাকতে চান, বারবার করে বলছেন কেন? পার্থ সরকারকে ডাকা হয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষের সঙ্গে। পার্থ প্রতিম, আমরা শুনলাম যে তোমরা যখন প্রশ্ন করলে পার্থ চট্টোপাধ্যায়কে, তিনি একেবারে নিশ্চুপ ছিলেন আজ। দেখো, একেবারে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়া পার্থ চট্টোপাধ্যায়কে এদিন ফের আলিপুর আদালতে পেশ করা হয় এবং সেক্ষেত্রে কিন্তু ওনাকে বেশ কিছু প্রশ্ন করা হলো, কোনো প্রশ্নের উত্তর দেননি তিনি। এবং তুমি জানো যে ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকারকে তলব করা হয়েছে এবং যেক্ষেত্রে ইডির তরফ থেকে ইডি সূত্রে যেমনটা দাবি করা হচ্ছে যে পার্থ চট্টোপাধ্যায় এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন যে তথ্য বা বিভিন্ন যে সম্পত্তি বা টাকা পয়সা, সেটা কিন্তু পার্থ সরকারের কাছে গিয়ে থাকতে পারে, তেমনটা কিন্তু তাদের অনুমান। যদিও এ প্রসঙ্গে আজ এদিন পার্থ চট্টোপাধ্যায়কে প্রশ্ন করা হলে যে তার ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকারকে তলব করা হয়েছে, তিনি কিন্তু কোনো রকম কোনো উত্তর দেননি। আজকে আদালতে কিছুক্ষণ পরে সিবিআই এর তরফ থেকে পার্থ চট্টোপাধ্যায় সহ বাকিদের যাদের নিয়োগ দুর্নীতিতে গ্রেপ্তার করা হয়েছে সেই বিষয়ে সওয়াল জবাব শুরু করা হবে এবং দেখার বিষয় সিবিআই এর তরফ থেকে নতুন কোনো তথ্য এদিন আদালতের সামনে নিয়ে আসা হয় কিনা। বেশ, ধন্যবাদ পার্থ প্রতিম। সংসদে স্মোক হানায় আটক আরো 2 সন্দেহভাজন। কর্ণাটক ও উত্তরপ্রদেশে হানা দিয়ে 2 সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ দিল্লি পুলিশের। কর্ণাটকের বাগলকোটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাই কৃষ্ণকে জিজ্ঞাসাবাদ। ধৃত মনোরঞ্জন ডির বন্ধু সাই কৃষ্ণ। উত্তরপ্রদেশের জালাউতেও অতুল কুলশ্রেষ্ঠ নামে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সংসদ হামলায় ধৃত 6 জনকে গতকাল মুখোমুখি বসিয়ে পুলিশ জেরা করে। হামলার মাস্টার মাইন্ড ললিত ঝার মুখোমুখি বসিয়ে জেরা করা হয় ধৃতদের। কিভাবে সংসদে হামলার ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল, কিভাবে নিরাপত্তার বলয় এড়িয়ে ভেতরে ঢুকে পড়েছিলেন সাগর মনোরঞ্জন দা, ধৃতদের মুখোমুখি বসিয়ে জানতে চান তদন্তকারীরা, এমনটাই সূত্রের খবর। তদন্তকারী আধিকারিকরা ধৃতদের মুখোমুখি বসিয়ে জেরা করে জানতে চান যে সংসদে হামলার ব্লুপ্রিন্ট কারা তৈরি করেছিল, কিভাবে তৈরি করা হয়েছিল, কিভাবে নিরাপত্তা বলয় এড়িয়ে ভেতরে ঢুকে পড়েছিলেন সাগর মনোরঞ্জনরা। হামলার মাস্টারমাইন্ড ললিত ঝার মুখোমুখি বসিয়ে জেরা করা হয় ধৃতদের, এমনটাই জানা যাচ্ছে।